বাংলায় পরিবর্তন এসে গেছে। মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে, পাল্টিয়েছে সরকারকে। মানুষ রায় দিয়েছে যে গুন্ডারাজ পাল্টাতে হবে। মানুষ রায় দিয়েছে যে লোয়ার লেভেলে যে করাপশন, যে কাউন্সিলরদের বারবারন্ত, স্থানীয় কাউন্সিলরদের বারবারন্ত, ব্লক প্রেসিডেন্ট থেকে প্রতিটা নিচুস্তলার কর্মীর তৃণমূল কংগ্রেসের অতিরিক্ত বারবারন্ত, নিজেদের মস্তান গুন্ডা ভাবা, এই বিষয়টাকে এবার বন্ধ করতে হবে। আর তার জন্য মানুষের রায়, সাধারণ মানুষের রায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গেছে। কিন্তু সেই বিকল্প হিসাবে বিজেপি কি আদৌ যোগ্য জানি না, কিন্তু মানুষ কিন্তু বিকল্প হিসাবে বিজেপিকেই বেছে নিয়েছে। কিন্তু যে পরিবর্তন মানুষ চেয়েছিল সেই পরিবর্তন কি এলো? জায়গায় জায়গায় দোকানপাট ভাঙচুর, মানুষকে কাউকে ছাদ থেকে ফেলে দিচ্ছে, কাউকে ধরে পেটাচ্ছে, কাউকে গুলি করে মেরে দিচ্ছে কাউকে। এসব কি চলছে? একজন বয়স্ক ভদ্রমহিলার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। কি চলছে? এই পরিবর্তন কি বাংলা চেয়েছিল? এবার বিজেপির হয়তো অনেক লোকেরা বলবেন যে 2021 সালেও তো হয়েছে, 2011 সালেও তো হয়েছে। হ্যাঁ, হয়েছে। বাংলার রাজনীতি চিরকালই ভায়োলেন্ট। 1960-এর দশক থেকে, 60-70-এর দশক থেকে এখনও অবধি বহু এরকম ঘটনা ঘটেছে। আমি মানছি, আমি কোনো অস্বীকার করার এখানে জায়গা নেই। কিন্তু বিষয়টা, সমস্যা কোথায় তৈরি হচ্ছে? আজকে রাজনৈতিক কর্মীদের সঙ্গে ঝামেলা চিরকাল হয়ে এসছে, কিন্তু যেটা এর আগে কোনো দিনও হয়নি সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে এর আগে কখনো, অন্তত আমি এভাবে এই মাস লেভেলে শুনিনি, যে বাজার, যাদের সঙ্গে তৃণমূল কংগ্রেস বা রাজনীতির কোনো সম্পর্ক নেই, তাদেরকে গুড়িয়ে দেওয়া হচ্ছে, বুলডোজার এনে ভাঙা হচ্ছে। আচ্ছা, এই যে বুলডোজার এনে বাজার ভাঙার ক্ষমতাটা তাদেরকে কে দিয়েছে? তারা তো এখনো ক্ষমতাতে আসেনি, শপথ গ্রহণ হয়নি, তার আগে এই সমস্ত শুরু হয়েছে। বুলডোজার এনে দোকান ভেঙে দেওয়া হচ্ছে, একের পর এক দোকান গুড়িয়ে দেওয়া হচ্ছে। মানুষজন কাঁদছে যে তাদের সব শেষ হয়ে গেল, তারা না খেয়ে মরতে হবে, তাদের এমন অবস্থা। কে কার কথা শোনে? এগুলো কি চলছে আমাদের পশ্চিমবঙ্গে? কলকাতার বুকে এত থমথমে পরিবেশ বাংলা শেষ কবে দেখেছে বাংলা জানে না, কিন্তু কেন এটা চলছে? অনেকে বলবেন ক্ষমতায় আসেনি, আপনি নিজেই বললেন ক্ষমতায় আসেনি। একদম ঠিক, ক্ষমতায় আসেনি, এখনও শপথ গ্রহণ হয়নি, মানছি। কিন্তু 2021 সালেও কিন্তু তৃণমূল এটাই বলেছিল যে তারা তো এখনও ক্ষমতায় আসেনি, শপথ গ্রহণ হয়নি। কিন্তু আপনারা প্রশ্ন করেছিলেন, কেন করেছিলেন? ঠিক করেছিলেন। কেন? কারণ ভোটের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে ভাবী শাসক দলের কথায় পুলিশ ওঠে আর বসে। ভাবী শাসক দল, সেই সময় তৃণমূল ছিল, তৃণমূলের কথা পুলিশ শুনেছে। আজকে আপনারা আপনাদের কথা পুলিশ শুনবে। আর তার ওপর আবার কেন্দ্রীয় বাহিনীও পশ্চিমবঙ্গে আছে। কেন্দ্রীয় বাহিনী কার? স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে, যার প্রধান হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তো তাহলে কেন বাংলা জুড়ে এই ভায়োলেন্স চলছে আমি জানতে চাই। গরিব মানুষগুলোর দোকান ভেঙে, কোথাও গিয়ে মানুষজনের ঘরবাড়ি ভেঙে আপনারা কি বিজয় উৎসব করছেন আমি জানতে চাই। আমি জানি না, আমি জানতে চাই। আমি জানতে চাই যে শাসক দলের অন্যতম বড় নেতার আত্মসহায়ক মরে গেল, তার উপর গুলি চলল, এত বড় ভয়ঙ্কর ঘটনা ঘটল, কেন পুলিশের কাছে কোনো ইন্টেল ছিল না? একজন মায়ের কোল খালি হয়ে গেল, কেন ইন্টেল ছিল না? এটা কি করে হতে পারে? আচ্ছা, একজন শাসক দলের এত বড় নেতার, হয়তো ভাবি মুখ্যমন্ত্রী, তার পিয়ে সুরক্ষিত নয়, আমরা আদৌ সুরক্ষিত? তো একজন সাধারণ মানুষ হিসাবে এই প্রশ্নটা আমাদের ভাবাচ্ছে। বিজেপির কাছে মানুষ পরিবর্তনের আশা রেখেছিল। আপনারা লিখেছিলেন ভয় নয় ভরসা, পোস্টার লাগিয়েছিলেন বিভিন্ন জায়গায়। তো মানুষকে ভরসা দিন যে আপনারা আলাদা। যে রাজনৈতিক কালচার এতদিন হয়েও নি, এই ভায়োলেন্ট পরিবেশ, এইটাকে বন্ধ করুন। মেক আ চেঞ্জ। কারণ পরিবর্তন যদি না আসে তাহলে বাংলার মানুষ আবার পরিবর্তনও
করতে পারে। 34 বছরের সিপিএম সরকার পড়ে গেছিল ঔদ্ধত্যের জন্য, 15 বছরের তৃণমূল সরকার পড়ে গেছিল লোয়ার লেভেলে যা চলেছে, যে ঔদ্ধত্য চলেছে তার জন্য। আবার বিজেপি সরকারকেও 15 কেন 34 কেন 5 বছরেও বাংলার মানুষ ফেলে দিল। কারণ জনগণের আদালতে, কারণ গণতন্ত্রের যে মন্দিরে জনগণই গণদেবতা, তো গণদেবতাকে খেপাবেন না। মানুষের এই ভয়ের পরিবেশ সিটি অফ জয়কে সিটি অফ ভয়ের দিকে নিয়ে যাওয়ার একটা যে ঘটনা, যে ট্রেন্ড আমরা দেখছি, মানুষ আতঙ্কিত, যে যে জায়গায় কোনোদিনও এর আগে ভায়োলেন্স হয়নি, রক্ত ঝরেনি, সেই সেই জায়গায় রক্ত ঝরছে। এই পরিবেশ আমার বাংলার নয়, এই বাংলাকে আমি দেখিনি। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, বিজেপি নেতাদের কাছে, মানুষ আপনাদের ক্ষমতায় এনেছে, জনগণের রায়ের কে সঙ্গে বেইমানি করবেন না, ওদের রায়ের মর্যাদা দিন। কারণ ওই অটল বিহারী বাজপেয়ীর কথায়, सत्ता का खेल तो चलेगा, सरकारें आएंगी जाएंगी, पार्टियां बनेगी बिगड़ेंगी, मगर ये देश रहना चाहिए, इस देश का लोकतंत्र अमर रहना चाहिए।